আজকে আমরা যেই কোর্সটা শুরু করতে যাচ্ছি সেটার জন্য যেই সকল ভাইদের পেইড কোর্স চালু আছে তারা আমারে মারতেও পারে। আহ, হ্যাঁ, আমরা আজকে সেই বহুল আকাঙ্ক্ষিত, আমি বহুতবার বলা যেই কোর্সটার কথা বলছিলাম, গ্রাফিক ডিজাইন 101 এর GFX101 নাম দেওয়া হয়েছে এইটার, একেবারে শুরু থেকে গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত নিয়ম কানুন জানা লাগে, যত যা কিছু শেখা লাগে সেই ব্যাপারে আমরা আজকের সেই কোর্সটাই শুরু করতে যাচ্ছি, অর্থাৎ শুরু থেকে চালাক। তো চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর ভাবতেছেন যে আসলে আমি এই একটা ভিডিও বানাই হাওয়া হয়ে যাব, তাদের বলতে চাই যে না, আমি চেঞ্জ হয়ে গেছি। আর সবচাইতে বড় কথা, এই সিরিজের সব কটা ভিডিও আমি ইনশাল্লাহ বানাইয়া দেন আপলোড করব, এর আগে একটা ভিডিও আপলোড করব না। সো একদম চিন্তা না করে একেবারে টাইট হয়ে বসেন। আর আমি একটু আপডেট দিয়ে রাখি, সেটা হলো এই কোর্সে আমরা গ্রাফিক ডিজাইনের সকল বেসিক এলিমেন্টসগুলো নিয়ে কথা বলবো, সকল বেসিক প্রিন্সিপালসগুলো নিয়ে কথা বলবো, যেটা আপনি গ্রাফিক ডিজাইন শুরু করতে গেলে মাস্ট ইম্পর্টেন্ট, জানতেই হবে। এখন অনেকেই বলবে যে এসব তো আমরা কিছু শিখি নাই, বাট আমরা প্রো ডিজাইনার। তাদের বলবো, ভাই আপনি শেখেন আর না শেখেন, অ্যাপ্লাই অবশ্যই করতেছেন, হয়তো না যাই না করতেছেন, অভিজ্ঞতার মধ্যে অ্যাপ্লাই হইতেছে, বাট এক্স্যাক্ট জিনিসটা জানেন না। কিন্তু যদি আপনি আগেই যাই না রাখেন, তো এই জিনিসটা আসলে বোঝা অনেক সুবিধা হবে। সো আর একটা ব্যাপার, কোর্সটা নট অনলি ফর বিগিনার্স, যারা নতুন তাদের জন্যই না, শুধু সবারই লাগবে। কারণ আমি এই জিনিসগুলা, এই কোশ্চেনগুলো আজকে এইখানে এই ক্লাসটায় আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো, দেন ধীরে ধীরে আমরা বুঝতে পারবো সবার কেন লাগবে এই জিনিসটা, আমরা আজকে গ্রাফিক ডিজাইন কেন শেখা উচিত এটা নিয়ে আমরা কথা বলবো। তো চলেন আমরা বেশি কথা না বইলে শুরু করি। প্রথম ব্যাপার হলো গ্রাফিক ডিজাইন কি। এটা একটা ব্যাপার হলো, যদি আপনি গ্রাফিক ডিজাইনে কোর্স করতে যাইতেন তখন আপনার, কোর্স বলতে আমি বোঝাইতে চাইছি যে ব্যাচেলর ডিগ্রি নেওয়া যায় কিন্তু গ্রাফিক ডিজাইনের উপরে। সো এইটার জন্য আপনার অনেক একাডেমিক পড়াশোনা করা লাগতো, 4 বছরের একটা গ্রাজুয়েশন করতেন আপনি, দেন অনেক পড়াশোনা। বাট আমি জাস্ট একটু এতটুকু বুঝাইতেছি যে অনেক সময় দেখা যায় যে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেছেন, হয়তো কেউ আপনারা জিজ্ঞেস করলো যে গ্রাফিক ডিজাইন কি জিনিস, তখন আপনি হয়তো বলতে পারলেন না। বাট আমি চাইতেছি জাস্ট একটু গ্রাফিক ডিজাইনের ব্যাপারে ভালো একটা ধারণা নেওয়া। এই তো গ্রাফিক ডিজাইন কি, এই কথাটার একেবারে স্পেসিফিক যদি আমি বলি, যে যে ডিজাইনগুলো মূলত আসলে পারপাস থাকে করার জন্য, ডিজাইনগুলো করার একটা পারপাস বা উদ্দেশ্য থাকে। লাইক ধরেন আপনি কিছু একটা আর্ট করলেন, কোথাও একটা জাস্ট আর্ট করলেন, ওটা দেখতেই সুন্দর, ওটার কোনো পারপাস নাই, দেন ওটা গ্রাফিক ডিজাইন না। এই যে পরের কোশ্চেনটাই আসছে, গ্রাফিক ডিজাইন আর গ্রাফিক্সের মধ্যে পার্থক্যটা কি, গ্রাফিক এবং গ্রাফিক্স এই দুইটা ওয়ার্ডের মধ্যে আসলে কি পার্থক্য। গ্রাফিক ডিজাইন হলো একটা এমন কিছু যেটার উদ্দেশ্য থাকে, একটা মার্কেটিং পারপাস থাকতে পারে, এমন কিছু থাকতে পারে যেটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়। লোগো একটা কোম্পানি ফেস হিসাবে কাজ করে, একটা মার্কেটিং অ্যাড বলেন, ব্যানার বলেন, যা কিছু বলেন, টি শার্ট বলেন, এর একটা পারপাস থাকে। আর আর্ট, এটা হলো গিয়া কোনো পারপাস ছাড়া ডিজাইন করা হয়, যেমন মোনালিসা বলেন, লিওনার্দো দা ভিঞ্চি, দেন গুয়েটনিকা আছে, তারপরে আরো যেগুলো আছে পাবলো পিকাসো বা এই টাইপের ফেমাস আর্টিস্টদের যত ফেমাস সব আর্টগুলা, এগুলা কিন্তু আসলে ওইভাবে কোনো পারপাসে তৈরি করা হয় না, এগুলা জাস্ট তৈরি করা হয়েছে দেখা মনোরঞ্জন করার জন্য। সো গ্রাফিক ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে এটাই পার্থক্য, যে জিনিসটা আসলে পারপাস থাকে, অর্থাৎ ফাংশনাল ডিজাইন যেটা, এটা হলো গ্রাফিক ডিজাইন। আর গ্রাফিক্স ডিজাইন হলো যেটা আমাদের ফাংশনাল ডিজাইন না, অর্থাৎ আমাদের এটা ডিজাইন করার জন্য আমাদের আসলে এরকম কোনো পারপাসের দরকার হয় না, আমরা সিম্পলি ডিজাইনটা, আর্ট যেটা আর কি, আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা ডিজাইনগুলো করি, যেই জিনিসটা আমাদের মনে আসে সেইটাই আমরা ডিজাইনটা কইরা দিই। এইটা হলো আমাদের গ্রাফিক ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পার্থক্য। এটা হলো ফাংশনাল, এইটা হলো নন ফাংশনাল, এমনিতে গেল। এবারে আসতেছি গ্রাফিক ডিজাইন ঠিক কেন শেখা উচিত। প্রথম ব্যাপার, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে যদি কেরিয়ার করতে চান, দেন এমনিতেই তো বুঝতে পারছেন লাগবে। বাট আপনি যদি গ্রাফিক ডিজাইন হিসেবে কেরিয়ার করতে নাও চান, তবুও এই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট। কেন? মডার্ন ওয়ার্ল্ডে ডিজাইন আসলে, গ্রাফিক ডিজাইন জিনিসটা খুব খুব খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমি এই সেক্টরে আছি দেখে বলতেছি না, বাট আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি যে আপনি আপনার আশেপাশে তাকান, যদি আপনি একটা খোলা মাঠের মধ্যে না থাকেন, তাইলেই আপনি দেখতে পাবেন যে আপনার আশেপাশে ডিজাইনে ভরপুর। ব্যানার বলেন, পোস্টার বলেন, যা কিছু বলেন, দেখবেন চারপাশে ডিজাইন আর ডিজাইন, ডিজাইন আর ডিজাইন, হরেক রকমের ডিজাইন, আছেই, কিছু না কিছু আছেই। এই যে ব্যাপারটা, এটা আসলে ঠিক আপনার সাথে কিভাবে রিলেট হলো, দেখেন আপনি সকালে ওঠা থেকে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত কিছু না কিছু প্রোডাক্ট ব্যবহার করতেছেন, প্রত্যেকটার মধ্যে লোগো আছে, প্যাকেজিং আছে, এই প্রোডাক্টগুলোর মার্কেটিং করার জন্য আপনার যে মার্কেটিং ম্যাটেরিয়ালসগুলো তৈরি করা হইতেছে, সব কিছুর মধ্যে ডিজাইন আছে। এখন ঠিক আছে, ডিজাইন আছে, বাট আমি এটা কেন কেয়ার করব?
আপনার কেয়ার করা উচিত এই কারণে, সিম্পল, আপনি একটা টি শার্ট কিনতে গেলেন, এখন আপনার যদি ডিজাইনের ব্যাপারে একটা বেসিক আইডিয়াও না থাকে, দেন হ্যাঁ অনেক সম্ভাবনা আছে আপনার এই জিনিসটা একটা ডিফারেন্স তৈরি হইতে পারে। আপনি সিম্পলি ব্যালেন্স জিনিসটা বুঝতে পারেন না, আপনি হয়তো আপনার অ্যালাইনমেন্টের ধারণাটা অত ক্লিয়ার না, তখন দেখা যাইতেছে যে ডিজাইনে অর্থাৎ টি শার্টে একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে যেটা হয়তো একটু বেকাতেরা রয়েছে বা হয়তো ইমব্যালেন্স লাগতেছে। এখন ওই জিনিসটা আপনি দেখে হয়তো, যদি এই ধারণাটা তোটা ক্লিয়ার না থাকে, তখন দেখা যাবে কি আপনি জিনিসটা মানে কিনে আনছেন, দেন একটু অবশ্যই এই ডিফারেন্সটা দেখা যাবে। আবার আমি একেবারে সিম্পল ধরলাম, সাপোজ আপনার একটা রুম আছে, আপনার নিজের একটা রুম, এখন এই রুমটাকে আপনি সাজাইতে চাইতেছেন, ইন্টেরিয়র ডিজাইন করতে চাইতেছেন নিজের মতো, কোনো এক্সপার্টের ইয়া নিয়ে। তো আপনি কি করলেন, এইখানে এইখানে মানে এই কর্নারটা একেবারে পুরা দিয়া ভইরা ফালাইলেন, আর এই জায়গাটা একেবারে খালি রয়ে গেল। দেন এই যে একটা প্রবলেম আপনার ক্রিয়েট হবে, বা আপনি এমনভাবে আপনার এলিমেন্টস গুলা দিলেন এই রুমের মধ্যে, এমনভাবে আপনার ওই যে উপাদানগুলা বলতেছি আমি, কারণ ওই যে যাই থাকে আর কি, ফার্নিচার বা যা কিছু, সেটা এমনভাবে সাজাইলেন যেটা আসলে বেকাতারা হইতেছে। দেন এইসব জিনিস আসলে ডিজাইন, এইসবই ডিজাইন, জীবনমুখী ব্যাপারটা যদি আমরা ধরি, এইসবই হচ্ছে ডিজাইন। আর ডিজাইনের বেসিক জ্ঞানটা আপনাকে এইসব ক্ষেত্রে শুরু করে সামনে যত কিছু, যেমন ধরেন আপনি কোনো একটা কিছু কিনতে গেলেন, তখন আপনার ডিজাইনের সেন্সটা একটু হেল্প করলো। দেন আপনি যদি একজন যে কোনো কাজে থাকেন, ডিজাইন লাগবেই। দেখা যাইতেছে যে আপনি কোনো একটা অ্যাড দিতে গেলেন, কিছু একটা করতে গেলেন, কারো কাছ থেকে ডিজাইন নিতে গেলেন, দেন আপনার এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো বিজনেসে, অনলাইন যে কোনো বিজনেসে বা অফলাইনেরও এখন যে কোনো বিজনেসে এই জিনিসটা লাগবে। আপনি আপনার দোকানের জন্য, আপনার বিজনেসটার জন্য একটা ব্যানার বানাইতে গেলেন, তখন যদি আপনার ডিজাইনের একটা সেন্স থাকে, আপনি যদি বুঝতে পারেন, দেন আপনি ভালো জিনিসটাই নেবেন। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মতে, ডিজাইনারদের চেয়েও নন ডিজাইনারদের এটা বেশি দেখা উচিত, কারণ তারাই আসলে ডিজাইনটা ব্যবহার বেশি করে। আর তারাই এই জ্ঞানটা না থাকার কারণে আলতু ফালতু জিনিস ব্যবহার করে, এবং এই জিনিসটা অনেক প্রবলেম ক্রিয়েট করে পরে। দেখা যাইতেছে যে একটা জিনিস যদি আপনি এক্সপার্ট হইতেন, তাইলে যেইটা যেই পরিমাণ খরচ হয়, হয়তো 1 টাকা খরচ হইতো, সেইখানে আপনার 3 টাকা 5 টাকা খরচ হইতেছে এক একটা প্রিন্টে, এরকম অনেক সমস্যা হয়। সো এই জন্য ডিজাইনটা শিখা, অর্থাৎ বেসিক যতটুকু জানা, এটা আসলে জানা রাখা ভালো। এরপর আসতেছি আমরা গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবো। প্রথম ব্যাপার হলো, আমরা এইচআর ডিজাইনে একেবারে এই কোর্সটা যদি কেউ সম্পূর্ণ শুধুমাত্র এই কোর্সটা সম্পূর্ণরূপেই করে, দেন তার আসলে বেসিকটা একেবারে ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যদি সে প্রিন্ট আইটেমে যাইতে চায় পারবে, যদি সে মার্কেটিং ম্যাটেরিয়ালস পারবে, যদি সে ইউআই ইউএক্সও যায়, দেন এটা এই যে জিনিসটা এটা এতেও কাজে লাগবে, ইউআই ইউএক্স বলেন যাতে বলেন, অর্থাৎ এটা এমন একটা বেসিক, যে কোনো ডিজাইনের যে কোনো সেক্টরে যাওয়ার জন্য এই বেসিকগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। সো এটা লাগবে। এবার বিনামূল্যে কতটুকু শেখা সম্ভব এটা বলার জন্য, আসলে আমি সম্পূর্ণ বিনামূল্যেই শিখছি না, আসলে সম্পূর্ণ বিনামূল্যে বলা ভুল হইতেছে, আমি ইংলিশে কিছু কোর্স করছি, বাট সেটাই বেসিকের উপরে না। বেসিকটা আমি আমার নিজের ইউটিউব থেকে অথবা নিজের মতো করে সার্চ দিয়ে, আর্টিকেল বলেন, বই খাতা বলেন, অনেক কিছু দিয়ে, ইভেন এই কোর্সটা বানানোর জন্য আমি অনেক রিসার্চ করছি, ফার্দার রিসার্চের পর আমি কোর্সটা বানাইতে বসছি। সো এইটাই করার জন্য আপনার হুম বিনামূল্যে শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কত সময় লাগতে পারে, ইট ডিপেন্ডস আপনি আসলে কতটা সময় দিতেছেন, কতটা ডেডিকেশন দিতেছেন, কতটা ইফোর্ট দিতেছেন, এবং আপনার ধারণ ক্ষমতা ঠিক কতটুকু, এইটার উপর ডিপেন্ড করে যে আপনি ঠিক কত তাড়াতাড়ি জিনিসগুলো করতে পারতেছেন। এই হলো ব্যাপার। আর কোর্সে কি কি থাকছে এটা নিয়ে ডিটেল ভিডিও এর পরবর্তীটা আসতে যাচ্ছে, হয়তো আই বাটনে থাকবে। আর আরেকটা তো আমি একটু বলেই দিলাম যে আসলে বেসিকের সবকিছু থাকবে, আমরা একেবারে ডিটেল আলোচনা করবো এই ব্যাপারটায়, এই কোশ্চেনটায়, যে আসলে কোর্সে কি কি থাকতে যাচ্ছে, অর্থাৎ আমাদের গ্রাফিক ডিজাইন শুরু করতে শিখতে কি কি লাগে। এবারে আসতেছি মানে কোর্স প্রমিস, এই কোর্স শেষে আপনি কি পাবেন। ইনশাল্লাহ আমি প্রমিস করতেছি, যদি কেউ খুব মনোযোগ দিয়া, খুব মনোযোগ বলতে আমি চেষ্টা করব উইয়ার্ড সব উদাহরণ দিয়ে আপনাদের মনের মধ্যে এই জিনিসটা একেবারে গাইথা দিতে, যদি জাস্ট আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন একবার বা দুইবার, দেন আই গ্যারান্টি ইট আপনারা কখনো বা এই জিনিসটা ভুলতে পারবেন না আপনি, সোজা হিসাব। এমন সব উদাহরণ দিয়ে আমি ইনশাল্লাহ কোর্সটা সাজানোর চিন্তা ভাবনা করছি, সেটা হলো ওই উদাহরণগুলো আপনার ভোলা হবে না, আর উদাহরণগুলো যদি আপনি না বলেন, বেসিক ইনফরমেশনগুলো আপনি আর ভুলবেন না। দেন এতটুকু বলা যায়, যদি কোর্সটা আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, তাইলে আপনার গ্রাফিক ডিজাইনে বেসিক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরপর আছে জ্ঞানটা থাকবে আপনার মধ্যে, অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই করার জন্য আমি এই কোর্স যারা করবেন তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা রাখতে যাচ্ছি, সেটা হলো এই কোর্সের যদি নাম উল্লেখ করে এইচআর ডিজাইনে আপনারা আমার মেসেজ করেন, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তাইলে ইনশাল্লাহ আমি এমনিতেই সবার সাথেই পার্সোনাল একটা সাপোর্ট দিয়ে থাকি আমি, যারা মেসেজ করছেন আমাদের জানেন। সো এই কোর্সটার জন্য একটা স্পেশাল ব্যবস্থা হলো যে আপনাদের জন্য আমি একেবারে এই যে এইগুলো আছে, এই স্লাইডগুলো আমি ব্যবহার করব, সেগুলো দিয়ে দিব। আর অবশ্যই আমি এটা একটু ঘোষণা করব পরে যে কি বিনিময়ে আমি দিব, কোনো টাকা পয়সা না,
বাট আমি কিছু একটা রিকোয়ারমেন্ট রাখবো আমার মনে হইতেছে, কারণ আমার মনে হয় যে আপনারা আসলে পড়াশোনাগুলো অতটা সিরিয়াসলি নিতেছেন না। সেটা প্রমাণ করার জন্য আমি কিছু একটা ক্রাইটেরিয়া দিয়ে এই স্লাইডগুলো দিয়ে দিব। যারা কোর্সটা সম্পূর্ণ করবেন তারা এই স্লাইডগুলো পাবেন, যেটা থেকে আপনি চাইলেই প্র্যাকটিসগুলো করতে পারবেন, এবং বিভিন্ন অ্যাপ্লাই দেওয়া সহ আমি আরো কিছু নোট টোট দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেটা সামনে গিয়ে আমরা ধীরে ধীরে অ্যানাউন্স করবো ইনশাল্লাহ কোর্সগুলো রেডি করার পরে, অর্থাৎ নোটসগুলা। তো এই ছিল আমাদের আজকের ব্যাপার। এই জিনিসগুলোই আমি একটু কথা বলার চেষ্টা করলাম। আর হ্যাঁ, যারা মনে করেন আমি বেশি কথা বলি তাদের আসলে অনেক কিছু ঝামেলায় পড়তে হইতে যাইতেছে, কারণ পুরা কোর্সে প্রচুর পরিমাণ কথা থাকবে, আর অবশ্যই কথাগুলো খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। উই আর সব উদাহরণের সাথে যদি আমার সাথে এই কোর্সটা করতে চান, তাহলে অবশ্যই এইচআর ডিজাইনের সাথে থাকেন আর ভিডিওটা একটা লাইক মারেন টস কইরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।